মুরব্বী মানো নাই, আলেম মানো নাই, বা নাবালিগ বাচ্চা তুমি মানো নাই, অকাতরে তুমি তাদের উপরে নির্যাতন করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো। আজকে তুমি আমার সামনে দাঁড়াও, আজকে তুমি আমার সামনে দাঁড়াও, তুমি আমাকে গড়াই গন্ডায় হিসাবগুলো বুঝিয়ে দাও। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী, মানুষের যৌবন চিরস্থায়ী? বলেন তো, 60 বয়সের একজন বৃদ্ধকে যদি বসুন্ধরা সিটির মার্কেটে নিয়ে গিয়ে দামি দামি পোশাক যদি তাকে পরিধান করে দেওয়া হয়, যদি তার শরীরের মধ্যে সবচাইতে দামি এবং আকর্ষণীয় পোশাকগুলো যদি পরিয়ে দেওয়া হয়, ভালো একটা হেয়ার কাটিং সেলুনের মধ্যে নিয়ে গিয়ে যদি তার মাথার চুলগুলোকে কলপ করে কালো বানিয়ে দেওয়া হয়, ও ভাই, চুলগুলো কালো হবেই ঠিকই, চেহারার মধ্যে সুন্দর পোশাক পরিধান করিয়ে দেওয়া যাবে ঠিকই, কিন্তু তার হারিয়ে যাওয়া যৌবনটাকে আর কখনোই ফিরিয়ে আনিয়ে দেওয়া সম্ভব নয়। যৌবন চিরস্থায়ী নয়, ক্ষমতাও চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জমিনে বহু রাজা বাদশাহরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো সামান্য একটু জমির মালিকানা পেয়ে, সামান্য একটু মানচিত্রের ক্ষমতা পেয়ে নিজেকে মনে করতেছি আনা রব্বুকুমুল আ'লা, হয়তো আমি সারা দুনিয়ার ক্ষমতা পেয়ে গিয়েছি। নমরুদকে আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিয়েছিল, ফিরাউনকে রব্বুল আলামিন কি পরিমাণ ক্ষমতা দিয়েছিল। ফিরাউন সরাসরি সে নিজেকে রব বলে স্বীকার করেছিল, আনা রব্বুকুমুল আ'লা বলে নিজেকে দাবি করেছিল, কিন্তু রব্বুল আলামিন এই জমিন থেকে ফিরাউনকে সেই নীল নদের মধ্যে চুবায়া চুবায়া রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নমরুদের মতো ক্ষমতাধর বাদশা, প্রভাবশালী বাদশাকে, ক্ষমতাধর একজন মানুষ ছিল এই নমরুদ, এই বেঈমানকে রব্বুল আলামিন সামান্য একটা ল্যাংড়া মশা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে জুতার বাড়ি খাইয়ে খাইয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। এই দুনিয়াতে রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কেন? যেন যুগে যুগে যত মানুষ এই জমিনে আসবে তারা যেন এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে যে আমি আর কতটুকু দেশের মালিক, আমার চেয়েও প্রভাবশালী প্রতাপশালী বাদশা এই দুনিয়ার জমিন থেকে গুজার হয়ে গিয়েছে, অতিবাহিত হয়ে গিয়েছে, এবং তাদের শেষটা ছিল খুবই লাঞ্ছনার এবং গঞ্জনার। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা ক্ষমতার বাহাদুরি করি, রব্বুল আলামিন দৃষ্টান্ত হিসাবে আমাদের সামনে তাদেরকে রেখে দিয়েছেন, তাদেরকে রেখে দিয়েছেন। কি না ছিল তাদের, কি না ছিল তাদের। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুনের মালিক, আমি বলার সঙ্গে সঙ্গে তোমার রাজত্ব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে।